হাই ফ্রেন্ড, আমি অভি। অনেকদিন পর চললাম একটু ঘুরতে। বৃষ্টি পড়ছে বাইরে, তবুও চিকু এই আমার সাথে আছে। ঘুরতে যাবে তো? কোথায় ঘুরতে হবে বলো? নদীতে ঘুরতে হবে, নদীর ধারে ঘুরতে যাবে। চিকু বায়না করছে ছুটির দিন, চলো ঘুরে আসি। বাইরে বৃষ্টি পড়ছিল তাই বাইক নিয়ে যেতে পারিনি, তো টোটোই করে বেরিয়ে পড়লাম। মানে ঘুরতে যেতেই হবে, এমন একটা ইচ্ছা। চিকু নদীতে স্নান করবে, তাই আমি আমার গিন্নি সাথে চিকু চললাম, টোটো করেই চললাম, কোনো অসুবিধা নেই। বাইক নেই, বাইকে করে যেতে পারিনি তো কী হয়েছে। তো এরপরেই আমরা চললাম বাসে, আবার ফের টোটোই করে যাওয়ার পথে দোস্তিপুর থেকে আমরা বাস ধরে নিলাম। বাস ধরে আমরা এগোতে থাকছি। চিকু আর আমি পাশাপাশি বসেছি একটা সিটে, ওর মা বসেছে আলাদা সিটে, যেহেতু পাশাপাশি আমরা সিট পাইনি, সেক্ষেত্রে আমরা চললাম টোটো করে যাওয়ার পরে বাসে করে যাচ্ছে। বাস বেশ স্পিডে দৌড়চ্ছে, খুব জোরে। এই দেখুন কত জোরে স্পিডে বাস যাচ্ছে। চিকু তো খুব আনন্দ করছে, ভীষণ আনন্দ করছে চিকু। তো খুব স্পিডে বাস চলছে। বাস থেকে নামার পরেই আবার টোটো। এবার টোটো করে যখন যাচ্ছে, চিকু তো বলছে ভাবি কতক্ষণ যাবো। চলো আর কিছুক্ষণ গেলে আমরা পৌঁছে যাবো। টোটোই করে যাচ্ছি। আমার দিনে আবার সাজুগুজু করে নিচ্ছে হালকা করে। ও আচ্ছা, চুল বেঁধে নিচ্ছে। সাজুগুজু ঘর থেকে তো করেই এসেছে। আমরা চলে এলাম চন্দনদার বাড়িতে, যেখানে আসার কথা ছিল। এসেই তো তড়িঘড়ি আর তস হয়েছে না, চলে বেরিয়ে পড়লাম। জামাটা খুলেই বেরিয়ে পড়লাম আমি আর চন্দনদার নদীর পাড়ে। চিকুকে একটু মিথ্যা কথা বলেছি। এই হচ্ছে আমাদের সাথী বাইক, এই হচ্ছে আমার চন্দনদা, যাদের বাড়িতে এসেছি রায়চকে আমি। তো চন্দনদার সাথে আমরা বেরিয়ে পড়লাম, আমি আর চন্দনদা বাইকটা নিয়েই বেরিয়ে পড়লাম। এই দেখুন আমরা বাইকে করে যাচ্ছি। অনেকদিন আসার ইচ্ছা ছিল চন্দনদার বাড়িতে, অনেকদিন যাব করে এইভাবে আসার হয়নি। রায়চকের কাছেই একদম চন্দনদার বাড়ি, তো সেহেতু আমরা চলে এসেছি চন্দনদার বাড়িতে। বাইকে করে চললাম রায়চক নদীর পাড়ে। রায়চক নদীর পাড়ে যখন যাচ্ছি, দেখুন কত সুন্দর একটা মনোরম পরিবেশ। চারিদিকে তো চিরসবুজ, এই দেখুন পুরো চিরসবুজ। এটা কি ওরে বাপ রে বাপ, আবার কুমির আছে আবার এদিকে। আচ্ছা ঠিক আছে, থাক, কোনো অসুবিধা নেই। আমি যদি তার না ক্ষতি করি, সেও আমার ক্ষতি করবে না। তো আমরা চললাম। এই দেখুন চিরসবুজ, কত সুন্দর রাস্তা, গ্রামের মেঠো রাস্তা। সত্যি বলতে কি, গ্রামের মানুষের এই জন্য এই শ্বাসজনিত কষ্ট, হার্টজনিত কষ্ট, এই জন্য গ্রামের মানুষের অনেকটা কম হয়। দেখুন চিরসবুজ, এত সুন্দর যে ফ্রেশ নিঃশ্বাসটা আমরা নিতে পারি, ফ্রেশ নিঃশ্বাসটা নেওয়া যায়, সেটার জন্য মানুষের রোগ জীবাণু অনেক সত্যিই কম হয়। এরপর তো আমরা চলে এলাম মেন রোডে, উঠে গেলাম গ্রামের রাস্তার ভিতর থেকে। মেন রোডে উঠে গিয়েছি, একদম চলে এসেছি আমরা প্রায় নদীর কাছাকাছি বলতে পারেন, নদীর কাছাকাছি চলে এসেছি। এসেই তো বাবা, এটা আবার কিসের দোকান, কোথায় নিয়ে এলো চন্দনদা আমাকে? ও আচ্ছা, ও হালকা করে টান্টু মেরে শান্টু হবে। বুঝতে পেরেছি। তা চললাম। এই দেখুন, এই যে স্পটগুলো দেখছেন, এই স্পটগুলো, এই যে চারিদিকে হোটেল, এত সুন্দর 3 স্টার 4 স্টার 5 স্টার হোটেল যেগুলো আছে, এইখানে এসে যারা ঘুরতে আসে রায়চকের নদীর পাড়ে, যারা ঘুরতে আসে রায়চক দেখতে আসে কলকাতা থেকে, ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকে যখন যারা আসে, তারা এই সব রুমগুলো এসে স্টে করে। খুব হাইফাই রুম এইখানে এলে আপনি রুমও পেয়ে যাবেন। রুম নিয়ে কোনো কথা নেই, এলেই আপনি রুমও পেয়ে যাচ্ছেন সাথে। আর একদম এত সুন্দর, দেখুন ঝাঁ চকচকে রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে তো আস্তে আস্তে আমরা চলে এলাম পুরো নদীর পাড়ে। আর নদীর পাড়ে এসেই আবার মনে পড়ে গেল, আমি তো একবার অনেক আগে এই জায়গায় এসেছিলাম। তো
চলে এলাম আমরা একদম নদীর পাড়ে। এই যে হলুদ এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কালী মায়ের মন্দির। খুব সুন্দর একটা মূর্তি আছে, আপনাদেরকে দেখাবো। চলে এসেছি আমরা একদম নদীর পাড়ে, আর গ্রিল আরে দেওয়া আছে, যার কারণে মন্দিরে ঢোকার অনুমতি নেই যখন তখন। তাই আপনাদেরকে আমি কালী মায়ের মূর্তিটা ঠিক ভালোভাবে দেখাতে পারছি না, কিন্তু খুব সুন্দর অপরূপ মায়ের মূর্তি। দেখুন কত সুন্দর লাগছে, ভিতরে কত সুন্দর টাইলস আরে বসানো আছে। একদম নদীর পাড়ে এত সুন্দর মন্দির থাকলে আরোই ভালো লাগে। নদীর পাড়ে রায়চক নদীর ধারে চলে এসেছি। দেখুন কত সুন্দর, কত সুন্দর পজিশন, কত সুন্দর জায়গা, সুন্দর মনোরম দৃশ্য। পিছনের ভিউটা দেখুন, আর পিছনেরটা কত সুন্দর লাগছে। নদীর পাড়ে আমরা ঘুরছি বটে, কিন্তু নদীর পাড়ে ঘোরা ঘুরলে তো হবে না। তাহলে চিকুর মাম্মি তাহলে আমাদেরকে তাহলে আমাকে খেয়ে নেবে, তাহলে আমার দরকার নেই। তাহলে এখান থেকে বাবা তাড়াতাড়ি কেটে পড়ি দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়বো আবার রায়চক একদম নদীর পাড়ে। আবার ফ্যামিলিকে আরে নিয়ে আসবো, ফ্যামিলিকে নিয়ে এলে চলে এলাম আমি রায়চক জেটিঘাটায়। চিকু তো সেই দৌড়চ্ছে, সেই দূরে চিকু দৌড়াচ্ছে, আর চিকুর মা পিছনে চিকু 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 করতে 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 এসে উঠছে। জানি না, বলতে পারছি না কি অ্যাকচুয়ালি লোহা রেলিং করা থাকলেও মানে এই আমাদের দুটো সুন্দরী বৌদি, আমরা একসাথে সব ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, এখন কেউ আসো নিয়ে আমরা চড়বো। এই যে পিছনের এই ভেসালটা আসছে, দেখুন কত সুন্দর লাগছে। ওই পার থেকে কুকড়াহাটি থেকে ভেসালটি আসছে, ওই ভেসালটিতে আমরা উঠবো। সব টিকিট কেটে নিয়েছি, কাটা হয়ে আছে আমাদের। এই ভেসালটিতে উঠবো এবং ভেসালটিতে আমরা চড়ে যাবো। চলো অনেক দূরে যাব, নদীর ওই পারে চলে যাব। নদীর ওই পারে ঘুরে দেখুন বাইকারেও এখানটায় বাইক, আপনি যদি দূর থেকে আসেন বাইক নিয়েও ঘুরতে চান কোনো অসুবিধা নেই। বা এখান থেকে আপনি দীঘা চলে যেতে পারেন। কলকাতা থেকে এসে আপনি রায়চক হয়ে ভেসালেতে বাইকটি রেখে সুন্দরভাবে বাইকটি নিয়ে আপনি কুকড়াহাটি থেকে চলে যেতে পারেন, দীঘাও চলে যেতে পারেন। একটা লং ড্রাইভ হয়ে যাবে, একটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা আসবে আপনাদের। তা চলে আসতে পারেন। তো চন্দনদা একটু হেল্প করে দিল, বাইকটা তো তুলতেই পারছে না। মানুষটা একটা থ্যাংক ইউও জানালো না, বাইকটা তুলে দিল। এই আমরা চললাম, বোট শুরু হয়ে গেছে, বোট চলছে, আমাদের ভেসাল চলছে। আমরা আমাদের ফুল টিম আছি, আমি আছি, চিকু আছে, চন্দনদা আছে, বিট্টু আছে, মানে চন্দনদার ছেলে, চন্দনদার স্ত্রী, চন্দনদার বৌদি, ভাইজি, সকলেই আছে। এই দেখুন কত সুন্দর, কত মানুষজন একসাথে একদম নদীর মাছ বরাবর আমরা চলে এসেছি। সবাই তো খুব আনন্দ করছি, আমরা ভীষণ আনন্দ করছি, খুব আনন্দ করছে। নদীতে ঢেউ বেশি ছিল না, কিন্তু একদম চলে এসেছি আমরা মাছ বরাবর। এই আমাদের চিকু ফুল টিম, চন্দনদার বউ মানে বৌদি আমার, এই আমার বউ, আমার একমাত্র স্ত্রী অর্ধাঙ্গিনী।
তো এরকম ছোটোখাটো ট্যুর আমি করে থাকি নিজেই। আর বোর্ডে ছিল এই হচ্ছে আমাদের পিচ্চি, এত ভীষণ দুষ্টুমি করছে, একবার চিকুকে মারছে, একবার একে মারছে, একবার তাকে মারছে, ভীষণ দুষ্টু। মানে বোর্ডের কোনো মানুষ নেই যে এনাকে দেখেনি, এনার দিকে সবাই তাকিয়ে আছে, বাপ রে বাপ এত দুষ্টু। চিকুও সেদিকে চলে গেল, আবার চলে এলো, মানে বাচ্চাদেরকে চোখে রাখতো, চোর মা তো মানে চোখ ফেরাতেই পারছে না, মানে একটা ভয় তো লাগে। নদীপথে আমরা বেশি যাতায়াত করি না, জাস্ট ঘুরতে এসেছি আমরা, কিন্তু চলে এসেছি এখন নদীর এই পারে কুকড়াহাটিতে। দেখুন একসাথে কতগুলো, সব বাইকগুলি বোর্ডেই উঠবেই। বোর্ডে কেউ ধরুন দীঘা থেকে ফিরছে বা কেউ কাজ করতে গিয়েছিল, তারা সবাই এই পথেই ফেরে, বোর্ডে চড়ে আবার ফের রায়চকে চলে আসবে, যে যার গন্তব্যস্থলে চলে যাবে। কেউ বা কলকাতায়, কেউ বা নামখানায়, কেউ বা ডায়মন্ডে, সবাই যে যার গন্তব্যস্থলে চলে যাবে। আমাদের ফেরার পালা, আমরা ফিরছি। আপনারাও আসতে পারেন, স্মল ট্যুর, ফুল এনজয়, আসতে পারেন, খুব আনন্দ, খাওয়া দাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা সব কিছু আছে রায়চকে, সব কিছু আনন্দ করতে পারেন। একটা দিন ছুটি থাকলেই বেরিয়ে পড়ুন, দেখবেন শরীর সুস্থ থাকবে, মন ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, একদম সব কিছু স্মুথলি চলবে। ঘোরার নেশাটা থাকতে হবে। চলুন আজকের মতো টাটা, বাই বাই, আবার আসবো কোনো ভিডিও।